নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব যার সাথে আপনার মনোমালিন্য হয়েছে কোনো কারণে, তার তখনকার চিন্তাভাবনা এবং এখনকার চিন্তাভাবনায় কি কোনো পরিবর্তন এসেছে। আর এটা আপনি যে কোনো সম্পর্কের জন্যই দেখতে পারেন, আপনি আপনার লাভ লাইফের জন্য দেখতে পারেন বা অন্য কোনো যে কোনো সম্পর্কের জন্যই আপনি দেখতে পারেন। যার সাথেই আপনার এই মুহূর্তে কোনো কারণে মনোমালিন্য হয়েছে, তার জন্য আপনি এই রিডিংটা দেখতে পারেন যে তার চিন্তাভাবনায় কোনো পরিবর্তন এলো কি না। ওকে, আর দুটো পাইল রেখেছি। পাইল অ্যাকচুয়ালি সেভাবে আপনাদেরকে চুজ করতে হবে না, এখানে আপনাদের ডেট অফ বার মানে আপনাদের যে বারে জন্ম সে বার অনুযায়ী আপনারা পাইল চুজ করে নেবেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে ওয়েডনেসডে, মানডে, টিউসডে অ্যান্ড স্যাটারডে। হ্যাঁ, এগুলো এই বারে যাদের জন্ম তারা পাইল নাম্বার 1 চুজ করবেন। পাইল নাম্বার 2 থার্সডে, ফ্রাইডে, সানডে। এই বারে যাদের জন্ম তারা পাইল নাম্বার 2 চুজ করবেন। তো আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। নমস্কার, পাইল নাম্বার 1 ওয়েডনেসডে, মানডে, টিউসডে অ্যান্ড স্যাটারডে। আমি আবার নমস্কার বলছিলাম। তো পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। দেখব যে মানুষটির মধ্যে যে মানুষটির সঙ্গে আপনার মনোমালিন্য হয়েছে তার তখনকার চিন্তাভাবনা এবং এখনকার চিন্তাভাবনা। এটা তখনকার চিন্তাভাবনা এবং এটা এখনকার চিন্তাভাবনা। তখনকার চিন্তাভাবনা কী ছিল? 10 অফ কাপস। বর্তমান চিন্তাভাবনা 7 অফ কয়েন্স। তখন কী ভেবে তার সাথে আপনার মনোমালিন্য হয়েছিল, তার দিক দিয়ে কী চিন্তাভাবনা ছিল, হ্যাঁ সেটা কিন্তু এখন তাকে ভাবায়, কারণ এখনকার চিন্তাভাবনায় এসছে 7 অফ কয়েন্স। কোথাও যেন তার মানে পূর্বের কার্যকলাপ তাকে বর্তমানে কিন্তু ভাবায়। তো আমি একটু ক্যারিফাই করব 10 অফ কাপস, 8 অফ কাপস, 9 of cups, Knight of swords and 7 of swords. Eight of coins. পাইল নাম্বার 1, যেই মানুষটির সাথে আপনার মনোমালিন্য হয়েছে, হ্যাঁ সেই মানুষটি তখন চোরের মতন পালিয়ে গেছেন। মানে উনি আপনার থেকে চোরের মতন পালিয়ে গেছেন এবং চিট করেছেন। হ্যাঁ, এই মানুষটি তখন আপনার সাথে চিট করেছেন, এটা আমি দেখতে পাচ্ছি। আর এটা একটা পারিবারিক কারণও হতে পারে। 10 অফ কাপস পারিবারিক কারণে হতে পারে। হ্যাঁ, উনি আপনার সাথে যে তখন খারাপ মিসবিহেভটা করেছিলেন সেটা সম্পূর্ণভাবে মানে চোরের মতন একটা পালিয়ে যাওয়ার মতন আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে উনি এখানে না একটা স্বার্থপর এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। এই মানুষটা ভীষণ মানে স্বার্থপর, মানে এরকম একটা বিহেভ উনি করেছেন আপনার সাথে। অনেক কিছুকে লেট গো করে উনি চিটিং একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। উনি চিট করেছেন, উনি শুধু নিজেরটাই ভেবেছেন। হ্যাঁ, আপনাদের সাথে যে কারণে ওনার মনোমালিন্য হয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি। তখনকার ওনার চিন্তাভাবনাটা এরকমই ছিল, উনি শুধু নিজের কথাটাই ভেবেছেন। হ্যাঁ, নিজের কিভাবে গ্রোথ হবে, নিজের মানে বাকি সব ভার্মে যায়, আমি শুধু আমার নিজেরটাই ভাববো, নিজেরটাই চিন্তা করব। একটু স্বার্থপর সেই সময় উনি হয়ে গেছিলেন। এখানে পরিবার আমি দেখতে পাচ্ছি।
পরিবার থেকে না আমি দুটো এনার্জি পাচ্ছি। এক হচ্ছে ইনি পারিবারিক কারণে আপনার থেকে দূরে সরে গেছেন। আর একটা আমি দেখতে পাচ্ছি ইনি মানে আপনার আপনার মানে ইনার সাথে কেউ এই পাইলে কেউ কেউ এমনও আছেন যারা হয়তো মানে বৈবাহিক সম্পর্কে ছিলেন। তো সেখান থেকে উনি চোরের মতন বেরিয়ে এসছেন। মানে দাম্পত্য জীবন ছিল হয়তো আপনাদের, হ্যাঁ, তা সেখান থেকে উনি মানে চোরের মতন পালিয়ে এসছেন সম্পূর্ণ নিজের কথা ভেবে, নিজের গ্রোথের কথা ভেবে। এটা আমি দেখতে পাচ্ছি। উনি না একটু মানে শুধু আমি নিজের কথা ভাবো, মানে বেশি আত্মকেন্দ্রিক হয়ে গেছিলেন ওখানকার এই ব্যক্তিটির। তখনকার যে চিন্তা ভাবনা সেটা আমার ভীষণ আত্মকেন্দ্রিক মনে হচ্ছে, যে কিনা শুধু নিজেকে নিয়ে ভাবে, বাদ বাকি কী হলো না কি হলো আমার সেদিকে কোনো ভাববার দরকার নেই। এরকম একটা এনার্জি ছিল তখন, যখন এই মানুষটার আপনার সাথে মনোমালিন্য হয়েছিল। চিট একটা তো চিট করেছিলেন ইনি। ইনি শুধু নিজেরটাই ভেবেছিলেন। পরিবার এখানে মানে দুভাবেই হতে পারে, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। এক তো ইনি পারিবারিক কারণে চিট করেছেন, আর এক হচ্ছে ইনার সাথে আপনার একটা ভালো দাম্পত্য জীবন ছিল, তো সেই কারণে উনি মানে চিট করেছেন, মানে সেই জায়গা থেকে উনি সরে এসছেন। এটা আমি দেখতে পাচ্ছি। আর ওনার এখনকার চিন্তা ভাবনা হচ্ছে 7 অফ কয়েন্স। উনি আপনার সাথে কি করেছেন সেটা কিন্তু আজকের দিনে ওনাকে ভীষণভাবে ভাবায়। এই মানুষটিকে এনার পাস্ট ভীষণভাবে ভাবায়। এখন ওনার যে জীবনটা হয়েছে না, সেটা ওনার কাছে ভীষণ বোঝা হয়ে গেছে, যেটার রেসপন্সিবিলিটি নিতে উনি মানে হিমশিম খাচ্ছেন। ওনার বর্তমান চিন্তা ভাবনা এইরকমই। প্রথমে তো আমি বলবো যে ওনাকে পাস্ট তো ভাবায়, উনি আপনার সাথে যে অন্যায়টা করেছেন, হ্যাঁ, সেই জায়গা থেকে মানে মানে আজকের দিনে ওনাকে ভীষণভাবে ভাবায়। আর যে রেসপন্সিবিলিটি যেগুলো ওনার আজকে মানে নিতে হচ্ছে, আজকের যে লাইফটা উনি লিড করছেন, হ্যাঁ, সেখানে কোথাও না কোথাও ওনাকে যথেষ্ট স্ট্রেংথ রাখতে হচ্ছে, ওনাকে অনেক চাপ নিতে হচ্ছে, অনেক রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে, যেটা কিনা ওনার মানে পেজ অফ কাপস মানে মানে ওনার তুলনায় অনেক বেশি, হ্যাঁ, ওনার তুলনায় অনেক বেশি, মানে যেটা কিনা ওনার ক্যাপাসিটির বাইরে গিয়ে ওনাকে অনেক কিছু করতে হচ্ছে। হ্যাঁ, উনি হয়তো ভাবেন যে এখান থেকে মানে পাস্টে আপনার সাথে এইরকম একটা কিছু মানে ঘটনা না ঘটলে হয়তো ওনার প্রেজেন্টটা হয়তো আজকের দিনে এরকম হতো না। তবে এই মানুষটি এখনও ইগো নিয়েই আছেন, হ্যাঁ, ওনার মানে হয়তো ইনি একটা ভালো পজিশনে আছেন বা যাই করছেন না কেন, একটা ভালো জায়গায় হয়তো ইনি পৌঁছেছেন, কিন্তু এনার ইগো, হ্যাঁ, মানে ইনার ইগো এনাকে আটকাচ্ছে আপনার কাছে আসতে। এনার ইগো এনাকে আটকাচ্ছে। এনার যতই ইনি মানে ভাবুন না কেন, মানে পাস্ট এনাকে যতই চিন্তা করাক যে আমি অন্যায় করেছি, এনাকে যতই মানে জীবন এনার ভারাক্রান্ত হয়ে উঠুক না কেন, হ্যাঁ, কিন্তু মানে আপনার কাছে আসার মতন কনফিডেন্ট, হ্যাঁ, তো নেই। আর একটা ইগো এনার মধ্যে কাজ করছে। মানে এখানে দু রকমের সম্ভাবনা তো আমি দেখতে পাচ্ছি। এক তো আমি দেখতে পাচ্ছি মানে এনার পরিবারের মানে পারিবারিক কারণে হয়তো ইনি মানে আপনার সাথে চিট করেছেন, হ্যাঁ, আপনার সাথে এনার মনোমালিন্য হওয়ার কারণ এটা আমি দেখতে পাচ্ছি। তাছাড়া আমি যেটা দেখতে পাচ্ছি, আপনাদের একটা ভালো হয়তো দাম্পত্য জীবন ছিল, সেখান থেকে ইনি স্কেপ করে বেরিয়ে এসছেন শুধুমাত্র নিজের কথা ভেবে। তো আজকের দিনে আমি ওনার চিন্তাভাবনা
আপনাকে মানে পাস্টে উনি যাই করেছেন না কেন আপনার সাথে, সেটা ওনাকে ভীষণভাবে ভাবায়। হ্যাঁ, আজকে হয়তো উনি একটা ভালো পজিশনে গেছেন, হ্যাঁ, সেখানে অনেক রেসপন্সিবিলিটি, অনেক দায়িত্ব, যেটা কিনা ওনার ক্যাপাসিটির বাইরে গিয়েও ওনাকে সেই রেসপন্সিবিলিটিগুলো ওনাকে পালন করতে হচ্ছে। বাট একটা ইগো নিয়েই উনি আছেন, হ্যাঁ, মানে ইগো নিয়েই উনি টিকে আছেন, মানে আপনার সাথে আপনার সামনে উনি আসতে পারছেন না বিকজ ওনার ইমেজ, ওনার ইগো, এগুলো সামনে আসছে। তো এরকমই আমি চিন্তাভাবনা দেখতে পাচ্ছি, ওনার চিন্তাভাবনার এরকম একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন থার্সডে, ফ্রাইডে, সানডে। এইবারে যাদের জন্ম দেখে নেব আপনাদের রিডিং। তো যার সাথে আপনার মনোমালিন্য হয়েছে, একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে, তার তখনকার চিন্তাভাবনা এবং এখনকার চিন্তাভাবনা। এটা তখনকার চিন্তাভাবনা, এটা এখনকার চিন্তাভাবনা। তখনকার চিন্তাভাবনা নাইট অফ ওয়ান্স, এখনকার চিন্তাভাবনা ও মাই গড দ্য এমপ্রেস। আমি ক্যারিফাই করব। The Star, Five of Cups, Three of Swords, Justice। এই পাইলে অনেকে হয়তো লাভ লাইফ নিয়েও দেখছেন। আপনাদের যারা লাভ লাইফ নিয়ে দেখছেন, মানে সেখানে আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কটা না আপ ডাউন চলছিল, হ্যাঁ, যাওয়া আসা, হ্যাঁ, এরকম চলছিল। তো যেটা ওনাকে মানে ভীষণভাবে মানে হার্ট করেছিল, হ্যাঁ। তো সমস্ত রকম পিছু টানকে পিছনে ফেলে ইনি নিজেকে হিল করার জন্য, নিজেকে ব্যালেন্স করার জন্য, মানে যা কিছু আপনার সাথে যে মনোমালিন্যটা হয়েছে সেটা সেই জন্য হয়েছে। ওনার মনে হয়েছিল যে এই সম্পর্কটা মানে ডিসব্যালেন্স, এনার একটা আসা যাওয়া, হ্যাঁ, সম্পর্কটা না মানে সেরকম স্টেবল ছিল না। তো এই সমস্ত পিছু টান থেকে ইনি বেরিয়ে আসার জন্য মানে মানে এই মনোমালিন্যটা হয়েছে। ব্যাপারটা হয়তো উনি এইভাবে হিল করতে চেয়েছিলেন, ব্যাপারটা হয়তো উনি এভাবেই মানে জাস্টিস করতে চেয়েছিলেন। যে আর ভালো লাগছে না, এরকম আসা যাওয়া থেকে একবারে স্টপ করে দেওয়াই বেটার। আর মানে এই এই যার জন্য দেখছেন, এটা মানে লাভ লাইফে আপনি ধোকা খেয়েছেন এই মানুষটির কাছ থেকে না, আপনি লাভ লাইফে মানে ধোকা খেয়েছেন। আমার যেটা মনে হচ্ছে এটা লাভ লাইফে ধোকা খেয়েছেন। তো দেখবো ওনার এখনকার চিন্তা ভাবনা। Nine of Wands,
জাস্টিস, and Four of Cups. Four of Swords. তো পাইল নাম্বার 2 এখানে এসছে দ্য এমপ্রেস। তো বর্তমানে তো উনি আপনাকে দ্য এমপ্রেস এনার্জিতেই দেখছেন। হ্যাঁ, আপনার গ্রোথ, আপনার মানে উনি আপনাকে দেখছেন আর অবাক হচ্ছেন। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। এনার মধ্যে না একটা রিয়ালাইজেশন এসছে যে উনি আপনাকে রিজেক্ট করে ভুল করেছেন। হ্যাঁ, মানে হয় না একটা মানে ডুপ্লিকেট কোনটা রিয়েল কোনটা, এই দুটো নির্বাচন মানে কখনো কখনো আমরা মানে ডুপ্লিকেটটাকেই মানে বেশি মানে আর্টিফিশিয়াল জিনিসগুলোকে বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলি। তো ইনার মধ্যে না সেরকম একটা ব্যাপার এসছে। এনার তখনকার চিন্তাভাবনা এবং এখনকার চিন্তাভাবনা মানে মানে আকাশ পাতাল পার্থক্য। এই মানুষটি আপনাকে লাভ লাইফে ধোঁকা দিয়ে গেছেন। হ্যাঁ, সমস্ত পিছু টান থেকে বেরিয়ে গেছেন। বাট এখন আমি যেটা দেখতে পাচ্ছি ইনার এখন মনে হয় যে আমি অরিজিনাল জিনিসটাকে আমি চিনতে পারিনি। ইনি আপনার সাথে জাস্টিস করেননি। এটা এই ব্যক্তিটাকে ভীষণভাবে মানে ভাবায়। এটা যদি লাভ লাইফ নিয়ে যদি নাও হয়, আপনি যে কোনো সম্পর্কের জন্যই দেখুন না কেন, এই মানুষটি যে আপনাকে দুঃখ দিয়েছে, যেই জায়গা থেকেই দুঃখ দিক না কেন, আজকের দিনে উনি আপনার মানে প্রয়োজনীয়তা, হ্যাঁ মানে উনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। উনি বুঝতে পারছেন যে ওনার জন্য রিয়েল কী ছিল, হ্যাঁ কী উনি হারিয়েছেন, ওনার ভুল ওনাকে ভীষণভাবে ভাবায়। ফোর অফ সোর্স। উনি আপনার সাথে যেটা করেছেন সেটা তো ঠিক করেননি, এটা তো আমি দেখতে পাচ্ছি। যেটা অ্যাকচুয়ালি উনি মনে করেন, উনি আপনাকে যেন দ্য এমপ্রেস এনার্জিতে দেখছেন। এই মানুষটির কাছ থেকে না আপনি সাংঘাতিকভাবে একটা মানে মানসিক আঘাত পেয়েছেন। আঘাত পেয়েছেন তার কারণও আছে। মানে আপনি যেন এনার মুখের দিকে তাকিয়ে মানে বেঁচে থাকতেন। হ্যাঁ, এনার উপর মানে অনেকখানি পাওয়ার দিয়ে দিয়েছিলেন। তো সেরকম মানে ক্ষমতা কাউকে দিলে সেখানে তো আঘাত পেতেই হবে। তো এই মানুষটি এখান থেকে আপনি সাংঘাতিকভাবে একটা মানসিক আঘাত পেয়েছেন। এখানে 3 অফ সোর্স। এটা আমি দেখতে পাচ্ছি। তো ইনি এখন মানে বুঝতে পারেন যে আপনি ওনার জীবনে কি। হ্যাঁ, উনি অ্যাকচুয়ালি মানে অরিজিনাল জিনিসটাকেই উনি হারিয়েছেন। হ্যাঁ, ডুপ্লিকেট জিনিসটাকে উনি চুজ করেছেন আর অরিজিনাল জিনিসটাকে উনি হারিয়ে ফেলেছেন, এটাই উনি আজকের দিনে ভাবেন। আর 4 অফ সোর্স এখানে উনি হয়তো ম্যানিফেস্টও করেন। হ্যাঁ, কোনোভাবে উনি হয়তো চান আপনাদের মানে সম্পর্কটা আবার ঠিক হোক। তো এটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেল এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।